ভাইয়া এই যে আপনার গামলাতে আমরা টমেটোগুলো দেখছি বেশ বড় বড় সাইজের টমেটো হয়েছে, তো এই যে আপনি ইন্ডিয়ান টমেটোর কথা বললেন এবং বাজারে কিন্তু অনেকেই হচ্ছে ইন্ডিয়ান টমেটো এবং আমাদের দেশীয় উৎপাদিত টমেটোকে ভুল বিভ্রান্তি করে হচ্ছে বিক্রি করে মানুষের কাছে। তা একজন ভোক্তা কিভাবে চিনবে যে কোনটা ইন্ডিয়ান টমেটো, যেটার কথা বললেন যে অনেক ক্ষতিকর দিক আছে, আর এটা আপনাদের বাংলাদেশে উৎপাদিত সামার টমেটো? আসলে সর্বপ্রথম আমি বলবো আমাদের দেশি টমেটো দেখতে অনেক টাটকা এবং এই যে মুখে বোটা থাকে, এই যে বোটাটা আসলে ইন্ডিয়ান টমেটোয় কখনো আপনি কোনোভাবে পাইবেন না, যেহেতু ওরা মানে কত মাস ধরে কত বছর ধরে ফেলায় রেখে শুকনো করে তারপরে ওইটা শুকায়ে রোদি দিয়ে শুকায়ে কীটনাশক স্প্রে করে কেমিক্যাল স্প্রে করে তারপরে পাঠায়। আর এটা আপনারা দেখলেন যে আমি গাছ থেকে উঠাইয়ে দিলাম, উঠায়ে আসলে এই যে টাটকা বোটাওয়ালা টমেটো এবং অনেক সুন্দর দেখতে, এবং আসলে আপনি খেয়েও দেখতে পারেন, এটা অনেক সুস্বাদু এবং টমেটোটা অনেক টেস্টি। এটা কিন্তু খেতে বেশ মিষ্টি, আমি নিজে ইন্ডিয়ান টমেটোটা খেয়ে দেখেছি এবং পার্থক্য স্বাদের যেটা ওটাতে আপনি কোনো আসলে স্বাদ পাবেন না, কিন্তু এই যে টমেটোটা রয়েছে ভিতরে দেখলেই বুঝবে যে এটার ভেতরটা কিন্তু রসালো, যেটা ওই টমেটোতে থাকে না। হ্যাঁ, রসে আসলে ভরপুর, এর ভিতরে শুধু রস, এবং এটা যে ফ্রেশ, এটার গাটাও নরম থাকবে এবং রান্না করলে খুব সহজেও গলে যাবে। এটাই হচ্ছে আসলে সুস্বাদু, খুবই আসলে খেতে খুবই মজা। বিশেষ করে যারা সালাদ খায় সারা বছর তাদের জন্য তো এই টমেটো রাখতেই হয়। এখন আমরা যেহেতু সামার টমেটোটা সারা বছরই পাচ্ছি, তো আমার হচ্ছে মানে চাওয়া থাকবে যে ভোক্তারা যেন প্রতারিত না হয়, কিনে বিভ্রান্তিতে না হয়। আপনারা চিনে রাখুন যে এটাই হচ্ছে আমাদের দেশের অরিজিনাল সামার টমেটো, আর ইন্ডিয়ান টমেটো তো আমরা বাজারে দেখি। তো কেউ বিভ্রান্ত না হয়ে সঠিকটাই খান এবং আমাদের বাংলাদেশের আসলে উৎপাদিত এই সামার টমেটোটা আমিও আশা করি যে আমাদের দেশ ছাড়িয়েও দেশের বাইরেও রপ্তানি হোক এবং কৃষকরা সেই ন্যায্য মূল্যটা পাক। আপনার এই এরিয়াতে ব্যাপক পরিমাণে হচ্ছে কৃষকেরা সামার টমেটো চাষাবাদও করছে, তো আসলে কেমন দাম পাচ্ছেন আপনারা? আমরা প্রথম থেকে একদম বীজতলা তৈরি করা থেকে বীজ ক্রয় করে বীজ রোপণ করা থেকে শুরু করে ফল উঠায়ে আসলে লাস্ট পর্যন্ত আমাদের যে খরচটা হয় এটা পদে পদে আসলে অনেক খরচের একটা বিষয়। আমাদের অনেক চড়া মূল্যে বীজ ক্রয় করতে হয়, তারপরে আপনার সার ক্রয় করতে হয়, কীটনাশক ক্রয় করতে হয়, কৃষানীগুলো আছে যারা কাজ করতেছে এদেরকে যেভাবে টাকা দিতে হয়, যাদের ওদের জনের দাম দিতে হয় যেভাবে, এইগুলা দিয়ে আসলে আমরা বাজার মূল্য যেটা পাচ্ছি সেটা আশানুরূপ কোনোভাবেই আমরা এরকম আশা করি না। আমরা আসলে কৃষিকাজের সাথে বাপদাদা থেকে জড়িত, এই জন্য আমরা এখনো পর্যন্ত করতেছি। না হলে আসলে আমাদের পক্ষে যেভাবে আমরা বাজার দর পাচ্ছি, একটা কৃষক আসলে এই টমেটো চাষের সঙ্গে আর বেশি দিন টিকে থাকতে পারবে বলে আমার মনে হয় না। আমরা বারবার করে বলছি যে অন্তত কৃষক না বাঁচলে আসলে বাংলাদেশ কখনোই বাঁচবে না। বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, সেহেতু আমি বারবার করে বলছি কৃষি খাতে যতগুলা খাত আছে আমি দৃষ্টি আকর্ষণ করব। ইন্ডিয়ান থেকে এই যে ক্ষতিকারক কীটনাশক যুক্ত যে টমেটোগুলা, এগুলা মানে আমদানি বন্ধ করে আমাদের দেশের টমেটোগুলো আসলে বাজারজাত করে কৃষকদেরকে বাঁচানোর জন্য। ভাই আসলে আপনারা কত দামে এই টমেটোগুলো বাজারে বিক্রি করছেন, মানে বাজার ব্যবস্থাপনাটা নিয়ে একটু শুনতে চাই। এখানে কষ্টের সাথে আবারও বলতে হয়, আমাদের এলাকার কিছু নির্দিষ্ট সিন্ডিকেট ব্যবসায়ী আছে যারা আসলে সিন্ডিকেট করে এই টমেটোটা আমাদের এইখান থেকেই ন্যায্য দাম, আসলে বাজার বর্তমান যে বাজার দর সেটাও আমরা পাচ্ছি না। এখানে কিছু অসাধু ব্যবসায়ী যারা সিন্ডিকেট করে অত্যন্ত চড়া দামে বাইরে বিক্রি করে, কিন্তু আমাদের কাছ থেকে কম দামে কিনে। এই জন্য আসলে আমরা ন্যায্য এখানে আমাদের বর্তমান যে ন্যায্য মূল্যটা এটাও আমরা পাচ্ছি না। আমরা বর্তমানে এখানে 70 টাকা 75 টাকা কেজি পাচ্ছি। আশেপাশে মার্কেটগুলায় 100 থেকে 120 টাকা এরকম টমেটো বিক্রি হচ্ছে। আমাদের টমেটো এটা আমাদেরটাই বললাম 120 টাকা করে বাইরে বিক্রি হচ্ছে। আসলে আমরা যদি ওইখানে 100 টাকাও পেতাম তাও সেটাও আমাদের জন্য অনেক ভালো হতো। তো আমি আরও একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করব, আমাদের দেশে যতগুলা বাংলাদেশের বড় বড় শহরে যতগুলা ব্যবসায়ী আছে তারা যদি কোনোভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করে, কোনোভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তাহলে হয়তোবা আমরা ন্যায্য দামটা পাবো এবং বাহিরের ব্যবসায়ীরাও লাভবান হবে আর কি। খুব চমৎকার কথা বলেছেন। আসলে আমরা এখনো আসলে মনে করি যে কৃষিকাজটা করলে আসলেই লাভ লস কিনা বা শিক্ষিত হয়ে কৃষিকাজ করার কি দরকার, এই মানসিকতাটা আসলে আমাদের পরিবর্তন করা উচিত। আপনার সাথে আসলে কথা বলে খুব ভালো লাগলো ভাইয়া। আপনার
এই সামার টমেটো নিয়ে আপনি কাজ করছেন এবং আমরা আশা করব যে আপনি এভাবেই এগিয়ে যান, মনোবল না হারিয়ে আপনি আপনার জায়গা থেকে ফসল উৎপাদন করেন, সবার মুখে হাসি ফোটান, শুভকামনা রইল। ধন্যবাদ।